হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দগণ, আমরা আছি শ্রীধাম মায়াপুর নবদ্বীপের গঙ্গার ঘাটে, গঙ্গার পাশে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের আজকে আমরা একটা খুবই দুঃখজনক একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। যে আপনারা দেখুন যে শ্রীধাম মায়াপুর গঙ্গায় আজ একটি মহিষ ভেসে যাচ্ছে। আপনারা খুবই দুঃখজনক একটি দৃশ্য, যদিও তারপর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই বিষয়টি। তো আমরা এইমাত্র গঙ্গার ঘাটে আসলাম এবং এসে হঠাৎ আমাদের চোখে পড়লো এই দৃশ্যটি, যে মায়াপুর গঙ্গার ঘাটে গঙ্গা স্রোতের সাথে ভেসে যাচ্ছে এই মহিষটি। তো আমরা বুঝতে পারছি না বা জানি না যে কোথায় সে গঙ্গায় পড়ে গিয়েছিল নাকি কি হয়েছে, সেই বিষয়টি আমরা অবগত হতে পারিনি। তারপরও আমাদের চোখে এসছে। যেই মাত্র আমরা এখন গঙ্গায় আসলাম গঙ্গা মাতাকে দর্শন করার জন্য, আমরা এসে জপ করছি, কিন্তু হঠাৎ আমাদের চোখে পড়লো এই বিষয়টিতে আমরা ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি এই বিষয়টি, যে আপনারা এই মহিষটির জন্য প্রার্থনা করুন যাতে সে গোলকধামে পৌঁছাতে পারে, ভগবানের কাছে যেতে পারে বা পরবর্তীতে সে মানব জন্ম পেতে পারে। সেই বিষয়টি আপনাদেরকে অবগত করানোর জন্য মূলত ভিডিওটি করা। তো আপনারা সকলে এর জন্য প্রার্থনা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে তার অন্তিম যাত্রা শুভ হয়। এবং সে যেহেতু গঙ্গায় ভেসে যাচ্ছে, আশা করি গঙ্গা মাতা তাকে কুলুক বৃন্দাবনে নিয়ে যাবেন, ভগবানের কাছে নিয়ে যাবেন এভাবে। তো আমরা এর জন্য সকলের কাছে প্রার্থনা করি যে সকলে হরিনাম জপ করুন এবং পঞ্চতত্ত্ব বন্দনা করুন, আমাদের সাথেই করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদিও খুব অপূর্ব সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মায়াপুর, শ্রীধাম মায়াপুর আপনারা যারা আসবেন সবাই অবশ্যই গঙ্গায় আসবেন, গঙ্গায় স্নান করবেন, গঙ্গার ঘাটে আসবেন। শ্রীধাম মায়াপুরে প্রভুপাদ গঙ্গা ঘাট রয়েছে, গঙ্গা মন্দির রয়েছে, সেখানে গঙ্গা মাতাকে দর্শন করতে পারেন। গঙ্গা মন্দিরে গঙ্গা মাতার অপূর্ব শ্রী বিগ্রহ আপনারা দর্শন করতে পারেন, প্রদক্ষিণ করতে পারেন এবং সেই গঙ্গা মন্দিরের ঘাটে আপনারা স্নান করতে পারেন, গঙ্গা স্নান করতে পারেন এবং গঙ্গা মাতার বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন। তো আপনারা যারা মায়াপুর আসবেন সবাই অবশ্যই গঙ্গায় আসবেন, গঙ্গা মাতাকে দর্শন করবেন, গঙ্গায় স্নান করবেন এবং এই গঙ্গার যে অপূর্ব দৃশ্য আপনারা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে মায়াপুরের গঙ্গা অপূর্ব সুন্দর। এবং আমরা যে স্থানে রয়েছি সেটি অ্যাকচুয়ালি মায়াপুরে একটি পার্ক। তো এই স্থানটি আসলে অপূর্ব সুন্দর। আপনারা যারা আসবেন এখানে চলে আসবেন এই পার্কে, মায়াপুর পার্কে। এবং আমরা এখন আছি বিকেলে ঠিক সূর্য অস্ত যাবে এই মুহূর্তে আমরা চলে এসেছিলাম শ্রীধাম মায়াপুরের গঙ্গার তীরে, কিন্তু এসেই এই দৃশ্যটি আমরা দেখতে পাই। তা আপনারা প্রার্থনা করুন। আমরা এই ভিডিওটি করার মেন উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে বোঝানো যে আমাদের মেন উদ্দেশ্য যে অন্তিম দশা, সেক্ষেত্রে আমাদেরকে ভগবানের কাছে ফিরে নেওয়ার জন্য আমাদেরকে ভগবানের উদ্দেশ্যে আমাদের প্রার্থনা নিবেদন করা উচিত। আপনাদের আশেপাশে যখনই এইরকম ঘটনা ঘটবে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে হরিনাম জপ কীর্তন করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ভগবান তাকে উদ্ধার লাভ করেন, ভগবানের কাছে সে উদ্ধার লাভ করতে পারে। সেই জন্যে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।